প্রতি রাতের মতো আজকেও রুমের মাঝে কিছু অস্বাভাবিক শব্দ শুনে ঘুম ভেঙে গেল আয়নার। ঘুম জড়ানো চোখে লাফিয়ে উঠে বসে আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটায় ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই শব্দটা এখন ওর কানে বাড়ি খেয়ে যাচ্ছে বারবার। আয়না কাঁপা কাঁপা হাতে পাশের টেবিল ল্যাম্পটা অন করলো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আছে আমার রুমে? কেন প্রতি রাতে এমন বিদঘুটি শব্দ করে আমার ঘুম ভাঙিয়ে দেন? দয়া করে যেই হন না কেন আমার সামনে আসুন। কেন প্রতি রাতে এভাবে শব্দ করে ভয় দেখাচ্ছেন আমায়? কথাগুলো বলেই হু হু করে কাঁদতে শুরু করলো আয়না, কারণ এতক্ষণে রুমের মাঝে হওয়া শব্দটা বন্ধ হয়ে গেছে। চারিদিকে নীরব নিস্তব্ধ সবকিছু, কিন্তু কে বা কেন প্রতি রাতে এভাবে ওকে ভয় দেখিয়ে ঘুম ভাঙিয়ে দেয় সেটা আয়না জানে না। গত 1 মাস হলো আয়নার সাথে প্রতি রাতে এমন ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনার কোনো অর্থই আয়না জানা নেই। প্রথম বেশ কিছুদিন আয়না নিজের হ্যালুসিনেশন মনে করে ব্যাপারটাকে এড়িয়ে যেত, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে যে সত্যিই প্রতি রাতে ওর রুমে কিছু একটা আসে আর এমন অদ্ভুত শব্দ করে ঘুম ভাঙিয়ে দিয়ে আবার উধাও হয়ে যায়। আর অদ্ভুতভাবে সারা রাত আর একটুও ঘুম আসে না আয়নার চোখে। বারবার মনে হয় ওর রুমে বা ওর পাশে কেউ আছে, কিন্তু তাকে আয়না চোখ খুললে আর দেখতে পায় না। ব্যাপারটা নিজের বান্ধবীদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছে আয়না, কিন্তু ওর বান্ধবীরা প্রতিবারই ওর কথাগুলো মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছে। সবাই মনে করে আয়না ওদের কাছে মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলছে, কারণ এই ঘটনার কোনো প্রমাণই দিতে পারেনি আয়না। বান্ধবীরা বিশ্বাস না করায় আয়না নিজের আম্মুকেও এই ব্যাপারে সবকিছু বলেছিল। আয়নার আম্মু আয়েশা বেগম আয়নার কথা বিশ্বাস করে 2 রাত ওর সাথে ওর রুমে ছিল, কিন্তু অদ্ভুতভাবে শব্দটা আয়না শুনতে পেলেও ওর আম্মু একটু শুনতে পায় না, যার কারণে সবাই ধরে নেয় যে আয়না মিথ্যা গল্প বানিয়ে বলছে। সেই থেকে সবার কাছে হাসির পাত্র হওয়া থেকে বাঁচার জন্য আর কাউকে কোনো কিছু বলেনি আয়না। প্রথম নিজেকে নিজে বোঝাতো যে এই সব কিছু তার মনের ভুল, তাছাড়া আর কিছুই নয়, কিন্তু ইদানিং শব্দটা আরো বেড়ে চলেছে। অসহ্য হয়ে পড়েছে আয়না। রাতের ঘুম কেড়ে নিয়েছে এই শব্দটা ওর। শব্দটা বড় অদ্ভুত রকমের একটি শব্দ। কখনো কখনো মনে হয় আয়নাকে কেউ একজন নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন যেন একদম অন্যরকম শুনতে, যেন কোনো মানুষের কণ্ঠ নয় এটা। আবার কখনো কখনো মনে হয় কেউ আয়নার খুব কাছ থেকে ওকে দেখছে, ওকে স্পর্শ করে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু যখনই আয়না নিজের চোখ দুটো খোলে জিনিসটাকে দেখার জন্য, তখনই সেটা হাওয়া হয়ে যায়। কিছুই দেখতে পায় না আয়না। তারপর সারা রাত কান্না করেই কেটে যায় ওর। কাউকে বলার মতো কোনো পথ নেই ওর, কারণ সবাই ভাবে আয়না মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে।